ইসলামপুর সংলগ্ন বিহারের পুটিয়া মোড়ে রয়েছে বাবসা মহারাজের মন্দির, আর তা থেকে 700 মিটার দূরে নির্মিত হচ্ছে বাবসা ধাম। আজ গুরু পূর্ণিমার পূর্ণ লগ্নে এই বাবসা ধামের ভূমি পূজন অনুষ্ঠিত হলো। এদিন ভূমি পূজনের পাশাপাশি বাবসা মন্দিরে হোম আরতি সহ নানান উপাচার সম্পন্ন করা হয়। প্রচুর ভক্ত সেখানে ভিড় জমিয়েছিলেন। জানা যায় 2.5 বিঘা জমির ওপর তৈরি হবে এই ধাম, যাকে ঘিরে খুশির আবহ ভক্তদের মধ্যে। সবাই বসতে পারো বসতে পারো না বসতে তো ভালো লাগবে। গুরু পূজন এবং গুরু পূর্ণিমা আজকের এই দিনে ইসলামপুরে একটা ঐতিহাসিক সন্ধিক্ষণ। ইসলামপুরে বিশেষ করে যারা ইসলামপুরে সনাতন ধর্মাবলম্বী মানুষ আছেন, শ্রী শ্রী বাবসা দেবের আজকে শ্রী বাবসা মহারাজের যে পবিত্র ধাম প্রতিষ্ঠা হচ্ছে ইসলামপুরে, এই উপলক্ষে আমাদের সকলের পরম আরাধ্য শ্রী শ্রী মঞ্জু বাইশা এসছেন। উনি তার পবিত্র হাত দিয়ে আজকে এখানে ভূমি পূজন হচ্ছে। এখানে একটা ভব্য বাবসা ধাম, বাবসা মন্দির প্রতিষ্ঠা হবে। এবং আপনারা সকলেই দেখলেন যে বিহার মোড়ের পুটিয়া মোড় সংলগ্ন অঞ্চলে যেখানে বর্তমানে বাবসা মন্দির আছেন, যেখানে বাবসা মহারাজ প্রতিষ্ঠিত আছেন, শ্রী শ্রী বাবসা মহারাজ, সেখানে যেমন বাইশা পূজা করবেন, হোম হবে, পবিত্র আরতি হবে এবং ভক্তদের প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। আসলে আজকের এই গুরু পূর্ণিমার পবিত্র দিনে আজকে ইসলামপুরে বাইশার হাত দিয়ে সকলের কাছে অনুরোধ করব ভূমি পূজনের জন্য যে চৌকোঠা বানানো হয়েছে তার থেকে আপনারা 1.5 হাত দূরত্ব বজায় রাখবেন। ওটা এখনো কাঁচা রয়েছে। বিহার এলাকা, বিহার থেকে একটু দূরে আমাদের মোড় থেকে মাত্র 700 কিলোমিটার, এটা বেশি দূরও নয়। এখানে ধাম কতটা জায়গা জুড়ে রয়েছে? এখানে প্রায় ধরুন 2.5 বিঘার কাছাকাছি জমি আছে এবং ভবিষ্যতে এটা একটা আপনারা যেভাবে দেখেছেন যে কানকি মন্দির, কানকি ধাম যেভাবে দেখেছেন, সেই ধরনের আরেকটি ধাম ইসলামপুরে হচ্ছে। হ্যাঁ।